وعلى آل سيدنا फकीरों की मलजा ज़ईफ़ों की मावा, फकीरों की मलजा ज़ईफ़ों की मावा, यतीमों की वाली गुलामों का मौला। अल्लाहुम्मा सल्लि अला। জবান খুলে পড়েন ওয়ালা আলি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলছি বক্সগুলো একটু বাড়াও তো বাপ, বক্সগুলো একটু বাড়াও তো বাপ। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর আছে, একটু সামান্য বক্সটা বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। अपने आँखों से देखा नहीं है मगर, अपने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला। কুকুরগুলো সামনে কি মুশকিল বলো দেখি, তোমাদের না। ও আলা আলে সাইয়্যিদিনা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وزعت في الخبر حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم من ذكرني فقد ذكر الله. وقال رسول الله صلى الله عليه وسلم من أطعني فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. प्यारे हाज़िरीन मजलिस, আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ আপনারা মাশাআল্লাহ দিগারে ওলামা হযরতদের জবান থেকে অনেক কথা শুনলেন। যতটুকু আমি এখানে এসে শুনলাম, আজকের এই আয়োজন ইন্তেজামটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল। কি কথা ঠিক আছে তো? আপনি একটু হাও করিয়েন। মিলাদুন নবীর মাহফিল, এটা কি হচ্ছে? মিলাদুন নবী হচ্ছে তো নাকি? একটু হ্যাঁ করেন। মিলাদুন নবীর মাহফিল। গ্রামে বৎসরে অনেক ওয়াজ মাহফিল হয় ভাই। কোন ইস্তারে দেখবেন লেখা থাকে ইসালে সওয়াব, কোন ইস্তারে লেখা থাকে দেখবেন মহান ইসলামী ধর্মসভা, কোন ইস্তারে লেখা থাকে দেখবেন ওয়াজ মাহফিল।
কোন স্তরে লেখা থাকে দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল, লেখা থাকে না। আজকে যেটা হচ্ছে এটা কি? না তাফসীরুল কোরআন মাহফিল, না ওয়াজ মাহফিল, না ইসালে সওয়াবে ইসলামী জলসা, বাট আজকে তারিখটা ঈদে মিলাদুন নবী। বলুন না জোরে সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে কি? মিন্স নবী পাকের জন্ম বৃত্তান্ত, সাথে সাথে তার সিরাত কিছু প্রসঙ্গ এসে যায়। মিলাদ যার, সিরাত তার। আপনারা অনেকক্ষণ ভালো ভালো ওয়াজ শুনেছেন ভাই, আমি হাঁকাচেল্লা করব না, আমার প্রয়োজন হয় না। আপনাদের মা বাপের নেক দোয়া নিয়ে আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে বলছি, আমার হাঁকাচেল্লা লাগে না, না কোনো প্রয়োজন হয় না। জি, টুকটুক করে বলি, টুকটুক করে দু চারটে কথা শোনেন। যারা যা মনে করছে করুক গিয়ে। জি ভাই আমার, দোয়া করেন, আল্লাহ বলেন দু চার কথা সামারি করে একান্ত কান্তে সেখানতে একটু বলে দিয়ে যাই। তবে অবশ্যই লাইন হয় যে মিলাদুন নবী যার, সিরাতুন নবী তার। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আমাদের ঘরে আসবার মতন তৌফিক দান করেছেন। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললে হতো না আলহামদুলিল্লাহ। জি, সাথে সাথে আকায়ে নামদার মুফাক্খরে মাওজুদা সুলতানে মদিনা রহমাতুল লিল আলামিন সাহেবে কাবা কাউসাইন ইমামুল কিবলাতাইন, আমার নবী পাক দুই কিবলার অধিকারী ছিলেন না? মসজিদে আকসার দিকে ফিরেও যেমন হুজুর নামাজ পড়িয়েছেন, মসজিদুল হারাম কাবা শরীফের দিকে ফিরেও হুজুর নামাজ পড়িয়েছেন। তাই লাকাবা হুজুরের লাকাব হচ্ছে ইমামুল কিবলাতাইন। জনাবে সৈয়দনা শাফিউনা মুর্শিদিনা মদিনা ওয়ালা হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে মদিনা, দরবারে রাসূলুল্লাহ, আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আলিয়াল আহলে বায়াত আহলে রাসূল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হুজুর কেবলাগণের দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা ভাইরা, খুব সংক্ষেপ করে কথাগুলা একটু ধ্যান দিয়ে খেয়াল করে একটু কথাগুলো নেবেন, এটা আমার আশা। সুবহানাল্লাহ শরীফ তাতে পড়েন না পড়েন, জোরে পড়েন আস্তে পড়েন, আমার ঠকারও বাকি নেই, আমার জেতারও বাকি নেই, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ইচ্ছা করলেন প্রকাশ হবেন। আই রিপিট, আবার বলছি, আল্লাহ পাক নিজেকে ইচ্ছা করলেন প্রকাশ ঘটাবেন। তাই আল্লাহ পাক সর্বাগ্রে আমাদের নবী দো জাহান রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনারা শুনে থাকবেন, নবী পাকের নূরের খাতিরে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সিতারে গ্রহ নক্ষত্র হাজার হাজার রকমের মখলুকাত সৃষ্টি করেছেন। এরা সবাই শুনেছেন তো আপনারা? বাংলা বাংলি না, একটু হাদিসের ভাষায় নেবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মিন নূরি, নবী আমার ফরমাচ্ছেন লিকুল্লি শাইইন মিন নূরি, প্রতিটা বস্তু প্রতিটা সৃষ্টি, লিকুল্লি শাইইন প্রতিটা বস্তু প্রতিটা সৃষ্টি, মিন নূরি আমি নবী আমার নূর থেকে আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় বললাম। চলেন একটু আল্লাহর কোরআন পাক দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন শরীফে পাবেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ,
আল্লাহ পাক যখনই কোনো কিছু বানানোর ইচ্ছা করেছেন, আইয়াকুল আল্লাহু কুন ফায়াকুন, আল্লাহ হুকুম করেছেন কুন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। আসমান বলেন, জমিন বলেন, চাঁদ বলেন, সেতারে বলেন, কুন ফায়াকুন, একটা সেকেন্ড সময় নেয়নি। লেকিন মনে রেখে দেবেন, আল্লাহ পাকের এমন পাঁচটা সৃষ্টি আছে যেগুলো হুজুরের নূর থেকে বানানো হয়েছে বটে। শুনছেন তো সবাই? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। সামনের চেয়ার কটা একটু পূরণ করলে আরো কত না সুন্দর হতো না বাবা। ছেলেরা যারা দাঁড়িয়ে আছে এসব বাপের বেশিক্ষণ না, তোমাদের থেকে আমি আরো অনেক সতর্ক করছি। ও জোরাজুরি করার পক্ষে আমি নই। একটু এসো বাবা, এই জায়গাটা পূরণ করো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু সামনের জায়গাটা খারাপ লাগছে, একটু বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, বসো বাপ বসো। থাক 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 থাক, আমার কথাগুলো নেন। কি বলছিলাম? আমার দিকে ফেরেন। নবী পাকের নূর থেকে আল্লাহ পাক লিকুল্লি শাইইন মিন নূরি, হাদিস পাকে চমকাচ্ছে। নবী আমার বলেছেন, আমি রাসূলুল্লাহ, আমার নূর থেকে আল্লাহ সব বানিয়েছেন, কুন ফায়াকুনে বানিয়েছেন। তথাপি আল্লাহ পাক এমন পাঁচটা সৃষ্টি আল্লাহর আছে, যে পাঁচটা সৃষ্টি আল্লাহ পাক নূরে মুহাম্মাদির মাধ্যমে বানিয়েছেন, কিন্তু কুন ফায়াকুনে বানান না। আল্লাহ পাক তার ইয়াদুল্লাহ 26 পারায় আছে। আল্লাহ পাক তার রহমতের হাত দিয়ে বড় ভালোবেসে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচটা, বাকি সব কুন ফায়াকুনে। পাঁচটা সৃষ্টির একটা সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের আরশে মুআল্লা। আল্লাহ পাক তার কুদরতি কামেলার হাত দিয়ে বানিয়েছেন। বলবেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাজি আলাল আরশি ইস্তাওয়া, কোরআন পাক তো। আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফ আল্লাহ পাক কুন ফায়াকুনে বানান না, নিজের কুদরতি কামেলার হাত দিয়ে বানিয়েছেন। দ্বিতীয়, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন আল কলম ওয়া মা ইয়াসতুরুন। কলম কলম কলম। আমরা ছোট বয়সে যখন পড়াশোনা করেছি, মুরব্বীরা একটু সাক্ষী দেন, এই কলম পায়ে লাগার মতো ছিল বাবু। মুরব্বীরা বকতো, কলম পায়ে লাগবে কেন? খাতা বই পায়ে লাগবে কেন? লেখাপড়ার বস্তু পায়ে লাগবে? কথা ঠিক কিনা বলেন? এই কলমকে আল্লাহ পাক নিজের কুদরতি কামেলার হাত দিয়ে বানিয়েছেন। কে? এই জান্নাতে আদমকে আল্লাহ পাক নিজের কুদরতি কামেলার হাত দিয়ে বানিয়েছিলেন। কটা বলা হলো জানো? পাঁচটার মধ্যে কটা বললাম? চারটে না কটা বললাম? কটা? মুসলমান মনে রেখে দেবেন। নাম্বার 4, আমরা সবাই জানি আল্লাহর আসমান থেকে মোট 4খানা বড় বড় কিতাব নাজিল হয়েছে। ছোট বড় মিলে 104খানা, 4খানা বড় কিতাব। এই 4টে কিতাবের মধ্যে কোন কিতাবের নাম ইনজিল শরীফ। ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা, আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। কোন কিতাবের নাম জবর শরীফ।
ও আতাইনা দাউদা জাবুরা। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন কোন কিতাবের নাম, ওই তো ঘুমাচ্ছে মনে হয়, ওই তো ঘুমাচ্ছে না, কোন কিতাবের নাম তৌরাত শরীফ। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন আমাদের কিতাব অনুনাজ্জিলু মিনাল কুরআন। তাড়াহুড়ো করে বললে ঘরে যাবে না, করছি কোনো কথা, আমি খুব জানি না, ঘরে যাবে না। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, এই চারখানা বড় কিতাবের মধ্যে তৌরাত শরীফের কিতাব আল্লাহ পাক প্রথম নাজিল করেছিলেন, যে কিতাবটা নবী মুসা কালিমুল্লাহ হুজুরকে দিয়েছিলেন। ওই তৌরাত শরীফের কিতাবটা আল্লাহ পাক নিজের কুদরতি কামেলার রহমতের হাত দিয়ে লিখেছিলেন। নাম্বার 5, অকুলনা ইয়া আদম, আমাদের আদি পিতা বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু বড় ভালোবেসে নিজের কুদরতি কামেলার হাত দিয়ে বানিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। 5টা বলা হয়ে গেল, সবাই শুনছেন তো? সকলের ধ্যান আছে বাবা? আল্লাহ পাক তৌরাত শরীফের কিতাবটা নিজের হাতে লিখেছিলেন। কি বা বলি ভাই, জলসা জুলুস হয়, বক্তারা ওয়াজ করে, ভাইরা শোনে, কোনো মনের কাছে প্রশ্নই আসে না। সারা জীবন জুম্মায়ের ঘরে যাচ্ছে, মসজিদের 3টে মেম্বারের ধাপ কেন জানে না অনেকে। ওই যাই, কেন 3টে ধাপ, 4টে কেন হলো না, 2টো কেন হলো না, এতটুকু আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, একবার কি প্রশ্ন করবেন না? আমরা শুনেছি হুজুর আপনাদের কাছে সমস্ত কিতাবের সেরা কিতাব কোরআন শরীফ পাক। কথা সঠিক তো? এই সঠিক না বেটি? আমার পেয়ারা ভাইরা, তাহলে কি প্রশ্ন আসে না? সেরা কিতাব কোরআন শরীফ পাক, আল্লাহ পাক যদি লেখার হয়, নিজে হাতে লেখার হয়, তাহলে তৌরাতের কিতাব কেন লিখতেই যদি হয়, কোরআন শরীফ পাক কেন লিখলেন না? মিলাদুন নবী দিচ্ছেন তো? আমি মিলাদুন নবীরই ওয়াজ করছি। হ্যাঁ, মুসলমান মনে রেখে দেবেন, তৌরাতের কিতাব আল্লাহ পাক সর্বপ্রথম 4খানা কিতাবের মধ্যে প্রথম পাঠিয়েছিলেন, যেটা নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। ওই কিতাবটা এমন একটা কিতাব, বেশিরভাগ লেখনীগুলো ছিল আমার আপনার নবী, নূর নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন জোরে বলে সুবহানাল্লাহ। আলামিন, আলামিন নবী কামলিওয়ালার শানে লেখা। তাই আল্লাহ পাক তার হাবিবের শান, তার হাবিবের মান, তার দোস্তের শান মান আল্লাহ পাক উনি ছাড়া কে বেশি জানেন? তাই আল্লাহ পাক তার হাবিবের শানকে বিশ্বের মানুষের কাছে অনেক আগে থেকে জানাবেন বলে নিজের কুদরতি কামেলার হাতে তৌরাতের কিতাবের অধিকাংশ কথা নবী কামলিওয়ালার শানে লেখা, মদিনাওয়ালার শানে লেখা। তাই আল্লাহ পাক ওই কিতাবটা নিজের কুদরতি কামেলার হাত দিয়ে লিখেছিলেন। তৌরাতের কিতাব এমন একটা কিতাব, নবী পাকের A to Z লেখা ছিল। আমি সে লাইনে যাচ্ছি না। A to Z মানে রাসূলুল্লাহ কোন বংশে, কোন বৎসরে, কোন মাসে, কি বারে,
কোন সময়ে, সুবহানাল্লাহ বলবেন না, দুনিয়াতে আসবেন, কোন জমিনটায় আসবেন, কোন ভিটেটায় আসবেন সেটাও। আমার আল্লাহওয়ালা বাবাজিগণেরা চলেন সংক্ষেপ কালাম। নবী আমার বলেছেন, আনা আউয়ালিনা ওয়ালা আখিরিন ওয়ালা ফাকারা। হুজুর আমার বলেছেন, আমি নবী প্রথম, আমি নবী শেষ, ওয়ালা ফাকারা, আমি অহংকার করি না, আমি প্রথম নবী। হুজুর ফরমাচ্ছেন, বাবারা, আল্লাহ দুনিয়াতে তোমাদের আদি পিতা হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক দুনিয়ার জন্য পৃথিবীতে প্রথম নবী করে পয়গম্বর করে পাঠিয়েছিলেন। বাবারা মনে রেখো, আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহকে না পাঠিয়ে ওনার পরিবর্তে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে যদি আল্লাহ প্রথম নবী করে দুনিয়ায় পাঠাতেন, ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামতের সকাল পর্যন্ত আমি নবী সেই দুনিয়ার প্রথম দিন থেকে একাই যথেষ্ট হয়ে যেতাম। না নবী ঈসা রুহুল্লাহ, না নবী মুসা কালিমুল্লাহ, না নবী ইব্রাহিম খলিলুল্লাহ, না নবী আদম সফিউল্লাহ, কোন নবীর পৃথিবীতে আসার প্রয়োজন হতো না। নবী আমার বলেছেন, বাবারা, সমস্ত নবীগণেরা বেলায়েতে নবুয়ত থেকে মাহরুম হয়ে যেতেন, বঞ্চিত হয়ে যেতেন। আল্লাহ পাক কাউকে বঞ্চিত না করে সকল নবীদিগের আগে আমাকে নবীত্ব দেওয়া সত্ত্বেও সকল নবীদিগকে বেলায়েতে নবুয়ত দেবেন বলেই সকল নবীদিগের শেষে আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য পাঠালেন। আল্লাহুম্মা সাল্লি আলা। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम वाला आले सय्यदना। नारे तकबीर, जोरे बोले नारे तकबीर, नारे तकबीर। এই সবাই ঠিক আছেন তো নাকি বলুন তো? সব ঠিক আছেন তো? বিলকুল সব সহি আছেন তো? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা ঠিক আছি। নারে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়েছে? ধরো তো কটা? দুটি ওঠান তো দেখি, আল্লাহকে দেখান তো ভালো করে। নারে তাকবীর। রাগ করেন না তো? অনেকক্ষণ বসে আছেন, আবার পয়সা করে চলে গেছে গাড়ির থেকে, মাথামতি অনেক ঠিক নেই হয়তো। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। দেগঙ্গা হুজুর কিছুক্ষণ বলবে, দোয়া করবে, চলে যাবে। পয়সা করে আর চিন্তা নেই। আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, সংক্ষেপ সংক্ষেপ দু চার কথা। আল্লাহ পাক হুজুরকে দুনিয়ায় পাঠাচ্ছেন। নবী মাতা আমেনা, নবী মাতা আমেনা মা আমার ফরমাচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমার ফরমাচ্ছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, রব্বি কাবার কসম, আমি আমেনা 8 মাস 12 দিন গর্ভবতী ছিলাম। 8 মাস 12 দিনের মধ্যে আমি আমেনা নিজে যেমন কিছুই জানি না,
যে আমি গর্ভবতী, ইয়া তাকে আমি আমেনাকে আল্লাহ পাক গর্ভবতী মায়েদের মতো করেন না, বরং আমি আমেনা কুমারী 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 মায়েদের মতোই ছিলাম। মক্কার মেয়েরা তো দূরে থাক, রব্বি কাবার কসম আমি আমেনা নিজেও জানি না যে আমি গর্ভবতী, অথচ 8 মাস 12 দিন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে আমি আমেনা পেটে রেখেছিলাম। কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কুমারী মায়েদের মতো কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি হলে আমি কি করতে পারি বলুন তো দেখি? মাঝি বলেছেন রব্বি কাবার কসম, এই ভাষাটাই আপনারা অনেকে শোনেননি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কাবা শরীফের পাশেই ওনার বাড়ি। কাবার রব কে? জোরে বলেন, কাবার রব কে? তাই বলেছিলেন। ভাষাটা সেই সময় মক্কা শরীফে খুব প্রচলিত ছিল, অনেকে জানিনি না। রব্বি কাবার কসম আমি কুমারী মায়েদের মতোই ছিলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। ক্যাশে খাটেনি কথাটা না অনেকে? হ্যাঁ, দেখুন তো, আমার একটু অন্য কথা দুনিয়ার রেফারেন্স একটু বলছি, রাগ টাগ করেন না আপনারা ভাইয়ের মতো, যে আমি একটু অন্যরকম। হুজুর ভাই, এই লাইটগুলো খুব ভালো আলো দিচ্ছে না? এই হ্যাঁ হ্যাঁ করেন না, আলোগুলো ভালো দিচ্ছে না? এই খবরদার, এদের ভাড়া কম দেবে না। হ্যাঁ, ভালো দিচ্ছে লাইট সার্ভিস। যে লাইট তো না, কি বললো? লাইট কথাটা বাংলা না ইংরাজি ভাই? তাহলে এই তো বলছেন খুব একটা পড়াশোনা জানি না, আবার তো ইংরাজি বলছেন তো। হ্যাঁ, ইংরাজিতে যদি লাইট হয়, যাকে লাইট বলি, বাংলায় কি বলবেন? আলো বা জ্যোতি। ও আমার পেয়ারা ভাইরা, ইংরেজিতে শিখলাম লাইট, বাংলায় আলো বা জ্যোতি। এবার কি বলবেন আরবিতে কি বলে? আপনাদের ওয়াজ আপনাদের কাছে দিয়ে আমি বাড়ি যাব। আমি গাড়ি করে নিয়ে আসিনি, নিয়ে যাব না। কথা বোঝাতে পারছি না মনে হয়। সিরাজুম মুনির, এটা কোরআনের ভাষা। গল্প করতে এসছে গেলে গল্প, তবে শরীয়তের গল্প। জি, আলোটা জ্বলছে, খুব সুন্দর আলো, আপনাদের মাথার উপরেও আছে। ও আপনাদের সঙ্গে আলোচনা করেছে একবারও যে ভাই আমাকে ভাড়া দিয়ে এনেছে, আপনি একটু ফাঁকা ফাঁকা হয়ে বসবেন যাতে আমার আলো দিতে সুবিধা হয়, এরা ভাড়া কম না দেয়। ওর কোনো অসুবিধা আছে? এখানে বসে থাকেন, শুয়ে থাকেন, গ্যাদারিং করেন, জ্যাম করেন, আলোর জন্য কোনো অসুবিধা আছে? আলাদা করে কোনো জায়গা লাগে? এই হ্যাঁ ও করেন না কেন? আলোর জন্য আলাদা করে কোনো জায়গা লাগে? হ্যাঁ না বলেন। মুসলমান ইয়াদ রাখনা, আলোর জন্য যেমন আলাদা করে কোনো জায়গা লাগে না, তবে চলেন নবী মাতা আমেনার কথাটা মিলানো যাক। নবী মাতা আমেনা মা আমার ফরমাচ্ছেন আমি গর্ভবতী ছিলাম। জগৎ তো দূরে থাক, মক্কার মেয়েরা তো দূরে থাক, আমি নিজেও ভালো করে জানি না আমি গর্ভবতী। কেননা আমি আমেনাকে আল্লাহ পাক কুমারী 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 মায়েদের মতোই রেখেছিলেন। আমি কুমারী মায়েদের মতোই ছিলাম। ও মুসলমান, আলোর জন্য কোনো জায়গা আলাদা করে লাগে না। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে আলো, জোরে 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 জোরে, আমার রাসূলুল্লাহকে সিরাজুম মুনির, আর জোরে
নূরন আলা নূর করেছিলেন। এই জন্যে মা আমেনার পেটে 8 মাস 12 দিন 8 মাস 12 দিন ছিলেন, লেকিন কোনো জায়গার প্রয়োজন হয় না। এই জন্যেই মা আমেনা বলছেন আমাকে কুমারী মায়েদের মতোই দেখাতো, কেননা বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ নূরুন আলা নূর। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের ঘরে? দূর থেকে তো হাঁকাচেল্লা করলে হবে না। যাক, অনেক কথা আছে, আমি ও লাইনে এগোবো না, আমি আলোচনার সংক্ষেপ করব। অনেক হাদিস আছে, কটা নেবেন আপনি? রাআইতু কুসুর আশ-শাম, রাসূলুল্লাহ যখন এসেছিলেন, মাঝি বলেছেন মক্কার মানুষরা পর্যন্ত তাড়িয়ে তাড়িয়ে রাআইতু, দেখা मैंने কুসুর আশ-শাম। গুগলে সার্চ দেন, কয়েক হাজার কিলোমিটার দূর মক্কা থেকে শাম সিরিয়ার রাজপ্রাসাদ, বাদশাহ কায়সারের রাজপ্রাসাদ, মক্কার জমিন থেকে নবীর নূরের আলোয় মক্কার মানুষেরা তাড়িয়ে তাড়িয়ে দেখেছিল। মক্কার জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের নূরের আলোয় সবকিছু সাফি করে দিয়ে বাদশাহ কায়সারের রাজপ্রাসাদ মক্কার মানুষেরা সেই দিন নবী পাকের নূরের আলোর মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। আরেকটু জোরে বলেন, আরেকটু চিল্লে বলেন। হ্যাঁ, শাম সিরিয়ার কথা কেন এলো? এই জন্য এলো, তখন আমেরিকা তৈরি হয়নি। যান আপনি ভূগোল খুঁজে দেখেন কি, আমিও ভূগোলের ছাত্র ছিলাম, হয়তো লুঙ্গি পরতে হয়, পরি, দোয়া করেন। হ্যাঁ, আপনাদের নেক দোয়া। জি, আমি যখনকার ওয়াজ করছি তখন আমেরিকা তৈরি হয়নি, তখন বিশ্ব শক্তি ছিল রোম, পারস্য, ইটালি। সংক্ষেপ করছি, আমার আল্লাহ বাবাজেরা ও নওজওয়ানেরা, মনে রাখুন নবী আমার দুনিয়ায় আসলেন 63 বছরে নবী, 53 বছর মক্কাতুল মুআজ্জামা, শেষ 10 বছর মদিনাতুল মুনাওয়ারা। এই ছোট্ট জীবন নিয়ে নবী আমার দুনিয়ায় আসলেন। চলেন একটু আগে থেকে ঘুরে আসি। মুসলমান, আগেকার নবী আলাইহিস সালাম বনেরা, কোন নবী পৃথিবীতে 200 বছর হায়াত পেয়েছেন, তো কোন নবী 400 বছর হায়াত পেয়েছিলেন, কোন নবী 800 বছর, কেউ বা 1000 বছর, কেউ বা 1200, কেউ বা 1400। অনেক নবী রাসূল এমন এসেছিলেন যারা 1600 1700 বছর পর্যন্ত আল্লাহ দুনিয়ায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম করছি। অজনুসাদের পরে করছেন, অন্য কথা বলি, শোনেন একটা অন্য কথা বলি। এই খোকারা শোনো, বাবুরা শোনো, ভাইরা শোনেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নিজের লাভ রে পাগল। হ্যাঁ, জোরে বলিস নি হুজুরির লাভ হবে, তুই আসতে বল, এ হুজুরি ঠকাচ্ছে। আর ঠকা টাকা বাকি আছে, ভালো করে বলেন না সুবহানাল্লাহ। যে মুসলমান মনে রেখে দেন, কথাগুলো নিয়ে যান। কি জানো বলছিলাম, আগেকার নবী আলাইহিস সালাম গণেরা হাজার হাজার বছর ধরে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ দুনিয়াতে মানুষের কাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে পড়ো নাকি, লা ইলাহা, ছেলেরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি পড়ব। এবার থেকে যখন যা লাগে আমি বলবো। আমার পেয়ারা ভাইয়েরা, আগেকার নবী আলাইহিস সালাম গণেরা 200, 400, 1000, 1200, 1400, 1600 বছর কলেমার দাওয়াত দিয়েছিলেন। বাট ইতিহাস ঘেটে দেখুন, গল্প নয়, শরীয়তের গল্প। তারিখে খোলাসা, তারিখে রেসালা, তারিখে নবুয়াত। কিতাব চমকাচ্ছে, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 12 জন। কত বলল? 11, 12, একের পিঠে 2। হ্যাঁ, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন।
কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 80 জন, কোন নবীর জামানায় 200, 400, 1000, 1200, 2000, 4000। এবার চলেন মদিনাওয়ালা, যাকে কেন্দ্র করে আপনারা আজকের এই মিলাদুন নবী দিয়েছেন মুসলমান, আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, মাত্র 63 বছরের নবী, অথচ সামান্য বছর হায়াত পাওয়া সত্ত্বেও, অল্প দিনের নবী হওয়া সত্ত্বেও আমার রাসূলুল্লাহ কত বড় মহান আদর্শের প্রতীক ছিলেন। আমার নবী পাকের হাতে হাত রেখে একাধ জোনা নয়, একাধ শত নয়, একাধ হাজার নয়, নয় নয় করে 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ সরাসরি 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 আমার নবী পাকের হাত মোবারকে হাত রেখে ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন। জি, 1.5 লাখ বোঝেন তো? হ্যাঁ, কথা বুঝছেন? যেটা বর্তমান 200 কোটি প্লাস পৌঁছে গিয়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনারা বলুন, 200, 400, 1000, 1200 বছর ধরে শরীয়তের দাওয়াত দিয়ে হাতে গোনা, আর আমার হুজুর মদিনাওয়ালা 1.5 লক্ষের অধিক মানুষ সাহাবায়ে রাসূল। বলুন না জোরে সুবহানাল্লাহ। আসহাবুকান নুজুম। জি, নবী পাককে চেনেন, কাকে দেখছেন, কার দিকে ফিরছেন? আমার রাসূল নবী কামলিওয়ালার হয়ে যান। লা ইলাহা, পড়েন একটু আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো ঘরে যাবে না। এই জীবনই না করছে যে কালাটা কিনে পড়ে নেবে, তোর মা বাপের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। কার কার নাম আছে এর মধ্যে? জলদি করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কার কার নাম আছে? গুড। কুল হু আল্লাহু আহাদ ওয়াহিদ আহাদ লা শারীক, কেবল আমার মাওলার নাম, আর কারো নামের মধ্যে নাই। ঠিক আছে তো নাকি? আর আপনার তো বিভিন্ন হুজুরের ওয়াজ শোনেন, একটু বলে দেন, বলবেন? ঠিক আছে, চলেন এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে কার কার নাম আছে? বলেন 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 বলেন। মুহাম্মাদুর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। কার রাসূল? কার রাসূল? যে 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 আল্লাহ রাসূল, তাই রাসূলুল্লাহ। আল্লাহ রসুল, আল্লাহ রসুল। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কার কার নাম? গুড। আমার নবী কামলিওয়ালার নাম, সুবহানাল্লাহ বলেন। সাথে আছে আমার আল্লাহর নাম। জোরে জোরে জোরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কে কে আছে? আমার নবী কামলিওয়ালা যেমন, আমার আল্লাহ তেমন। আরেকটু জোরে। আমার নবী যেমন, আল্লাহ তেমন আছেন। ও মুসলমান, হয় না, হতে পারে না যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, একজন লোক মুসলমান হবে, মুশরিক থেকে ঈমানদার হবে, হাজার হাজার লক্ষ লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করে, ওই লোকটা ওই ব্যক্তিটা কিয়ামতের সকাল পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সত্ত্বেও, জিকির করা সত্ত্বেও ওই লোকটা মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ না
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আদিও না কইছি তুমি একদিন বুঝবে না সময় লাগবে পড়ুন আল্লাহুম্মা সময় লাগবে কইছি সময় লাগবে আমার আল্লাহওয়ালা বাবাজেরা কথাগুলো ঘরে নিয়ে যান কি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কোটি 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 বারো যদি পড়ে ওই লোকটা ইমানদার হতে পারবে না। আমি কথাগুলো ঘরের মধ্যে বলছি না, লোক সমাজে বলছি, মাইকে বলছি। হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিনার লালের কথা না বলছে, মা আমিনার লালের নামটা না নিচ্ছে, সে যেন জেনে রাখে এখনো মুসলমান হতে বাকি আছে। যতক্ষণ না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লোকটা ব্যক্তিটা মুসলমান হতে পারবে না। এক কথায় আমার নবী পাক হচ্ছেন আমাদের জন্য ঈমান। পরের লাইনটা নিয়ে রাখুন, আমার নবী শুধু আমাদের জন্য ঈমান নয়, ঈমান নয়, ঈমান নয়, আমার নবী আমাদের জন্য জান্নাত। জোরে 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 জান্নাত আল্লাহর। আর কে যাবে না যাবে? হ্যাঁ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তাফসীর খোলেন। ও বাদ দেন, নবীওয়ালা হয়ে যান। আল্লাহ পাকের কোরআন দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يؤتِ الرسول ومن يؤتِ الرسول فقد أطاع الله। জোরে আল্লাহ নিজে ফরমাচ্ছেন, কোরআন পাকে চমকাচ্ছে, ওমাই ইউতির রাসূলা, ওরে বান্দা তোমরা নবীওয়ালা 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 হয়ে যাও, হয়ে যাও। ফাকাদ আতা আল্লাহ, তাহলেই বান্দা তোমরা আল্লাহওয়ালা হতে পারবে। আল্লাহ নিজেই বললেন বান্দা আগে নবীওয়ালা তবে আল্লাহওয়ালা। লিয়ে রেখে দেন কথাগুলো। জি আমরা না বললে কে বলবে? ইমাম সাহেব চাকরি থাকবে? চাকরি থাকবে? কথা বোঝেননি কি বলছি? ভালো লাগুক না লাগুক কালকে চিন্তা করবেন দেগঙ্গা হুজুর কি বলেছে। কথা কাটতে পারেন লাভ নেই, না কাটাকাটি চিন্তা করে লাভ নেই। আল্লাহ নিজে বলছেন আগে নবীওয়ালা ফাকাদ আতা আল্লাহ, তবে আল্লাহওয়ালা। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? জীবনটা নবীওয়ালা জীবন গঠন করুন। আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা, আমার নবী পাক হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা। এই আয়াতটা তো সবাই জানেন না? জানেন না? এই জানে না, জানে না, সারা পৃথিবীর মুসলমান জানে না এই আয়াতটা। যে এই হাত পা ছেড়ে একটু গুটিয়ে গেছে বসেন না তো কুটুম্বের মতো, এই ছেলেগুলো গ্রামের ছেলের মতো বসতো, একটু মুডলে বসতো, একটু ভাবলে বসতো, পাটা নিচে লাভিয়ে টাবে ভালো করে মুডলে বসতো। আর কথা আছে না, যাবি না আমাদের গ্রামে, যাস মানে দেখে নেবে, দেখে নেবে। গ্রামের একটা মুড থাকে না, মুডটা হারাচ্ছেন কেন? গ্রামের বদনাম করবেন? এটা কালিকাতলা তো। তাহলে জোরে বলে না রে তাকবীর। ভালো করে শুনলেন আমার পেয়ারা ভাইরা, ওয়ামা আরসালনাকা ইল্লা, সবাই বলেন আমার সঙ্গে, ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আসমান জমিন, চাঁদ সেতারে, দুনিয়া আখিরাত সব বাদ। আমি একটার কথা অন্তত বলি। হাজার হাজার রকমের মখলুকাতের জন্য নবী পাক রহমত, সব কথা রেখে দিলাম, একটা অন্তত বলি নিয়ে যান ঘরে। শুধু মানুষেরটা বলি অন্তত। সারা পৃথিবীতে বর্তমান কত কোটি মানুষ? কিছু কম বেশি হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা মিলে বলেন 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 800 কোটির মতো মানুষ বর্তমান সারা পৃথিবীতে। ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিছু কম বেশি 800 কোটি মানুষের বসবাস। শুনছেন তো কথাটা? রাগ করবেন না কিন্তু, হয়তো কথাগুলো একটু শক্ত হতে পারে, যে খুব বেশি রাগ করলে আমাকে দাওয়াত করবেন না, এর বেশি তো কিছু না। রুজির মালিক কে ভাই? এই জোরে বলেন। এ কালিকাতলে ওয়াজ করতে করতে 40 বছর পার হয়ে গেছে আমার। অনেক বছর আগে এসেছিলাম একবার, আবার এসেছি, আবার নাই, হয়ে গেছে। আর 40 হবে, আল্লাহ জানে বেঁচে থাকবো কিনা। মুসলমান মনে রেখে দেবেন, সারা বিশ্বের মধ্যে 800 কোটি মানুষ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবকিছু বাদ দিয়ে কেবল মানুষের কথা যদি বলি, এই 800 কোটি টোটাল হিন্দু, মুসলিম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমার নবী হচ্ছেন রহমত। আরেকটু চিল্লে, আরেকটু জবান খুলে, টোটাল 800 কোটি মানুষের জন্য আমার নবী হচ্ছেন রহমত। আরেকবার জোরে বলেন। আমি আপনাদের কাউকে ঠকাবো না, আপনারা ভাইয়ের মতো খুব ভালোবাসেন আমি জানি। আমি সেই ভালোবাসার দাবি নিয়ে দুটো কথা জোর করে বলতে পারি না। তাহলে হ্যাঁ, জি চলেন। এবারে কি বলবেন একবার আমাকে, এই 800 কোটি মানুষের মধ্যে মুসলমান কত? 200 প্লাস, প্রায় 250। কি জানি না, এরা ভালো করে গুনলি মনে হয়। এই কথা ভুল ভাল বলছি আমি? হ্যাঁ, গুনে না ভাই, গুনে না, না গুনে তাই 200-250 পার। গুনলি ভাই মাথা হ্যাং হয়ে যাবে। কথা বোঝেন না মনে হয়। ও আমার পেয়ারা ভাইরা, টোটাল মানুষ হচ্ছে 800 কোটি। টোটালের জন্য আমার নবী হচ্ছেন রহমত। চলেন এবার 200 কোটির কথা বলি। 200 কোটি প্লাস মুসলমান। ও মুরব্বী সাহেব, এখন শুধু শোনেন, আলোচনা কালকে করবেন দোকানের বেঞ্চিতে বসে, এখন না। আমার পেয়ারা ভাইরা, 200 কোটি মানুষ মুসলমান। এই 200 কোটির জন্য এবার একটু কোরআন শোনা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে 800 কোটির কোরআন শুনেছি, কি বলেছি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে কারিমাটা টোটাল 800 কোটির জন্য। শুধু মানুষেরটা বলছেন, বাকি সব বাদ। চলেন এবার 200 কোটি মুসলমানের জন্য কোরআন পাকের আয়াত। বলে হুজুর তোমরা সব পারো, আরে কোরআনে থাকলে আমি কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম। অনুনাজ্জিলু মিনাল কুরআন অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জবান খুলে বলেন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের নবী হচ্ছেন সকলের জন্য রহমত। আর আমি যে কোরআন পাঠিয়েছি, কোরআন কেবল মুমিনদের জন্য রহমত। তোমাদের নবী সকলের জন্য রহমত, তোমাদের নবী সকলের জন্য রহমত। আর তোমাদের মাঝে কোরআন দিয়েছি, এ কোরআন পাক কেবল ও মুমিনের দলেরা, কেবল তোমাদের জন্য রহমত। 200 কোটি বেশি না 800 বেশি ভাই? নবীকে চিনুন, রাসূলুল্লাহকে চিনুন,
হ্যাঁ, ইনি বাজারে গিয়ে ধাক্কা মেরে বেরিয়ে গেল লোকটা। সে ভাই এমন জোরে ধাক্কা দিয়েছে ভিড়ের মধ্যে, না সে পরিমরি মতো আর কি ভাব, সাধারণ পোশাকে রয়েছে তো। ওর সঙ্গে ওর বন্ধু ছিল, সে তা ওই লোকটারে চেনে, যারে ধাক্কা মেরে ফেলে দিতে যাচ্ছিল। এমন করে ধাক্কা মেরেছে ভাই, চোখে রাখো না বলে যাবে। ওর বন্ধুরা, এই তোর মাথা ঠিক আছে? তুই ধাক্কা মেরেছিস, লোকটা চিনিস? কেডা বলতো, কেডা? অমুক থানার আইসি। মাথা খারাপ, যেই পরিচয় শুনেছে ভাই, শুধু গো ব্যাক না, লুঙ্গি খুলে যাওয়ার কাপ। কথা বোঝাতে পারছি না মনে হয়। যেই পরিচয় শুনেছে, কথা বলছেন না? নবীর সুন্নত আমল করবেন, নবীর কথা মানবেন, পরিচয় জানেন না, কেমন করে তার গুরুত্ব বাড়তে পারে। আমার কথা বুঝছেন কি আপনারা? কেমন করে গুরুত্ব আসতে পারে। তাই অনেক ফরজের শুনেছেন, অনেক শুনেছেন। আমার থেকে 2 মিনিট নিয়ে রাখুন ও মুসলমান। তাই নবী পাককে চিনুন, নবী পাককে জানুন, তার শান, তার মান, শানে মুস্তাফা আগে জানুন, তবে দেখবেন অটোমেটিক 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 নবীওয়ালা সুন্নাত এসে যাবে। আমার কথা কি ভুল হচ্ছে আপনাদের? তাহলে আমি ইউনূস কি বলছিলাম, 800 কোটি মানুষের জন্য আমার নবী হচ্ছেন রহমত। আর কোরআন শরীফ পাক কেবল 200 কোটি ইমানদারের জন্য রহমত। চলেন একটু মদিনার কথা শোনা যাক ও মুসলমান। মদিনার মসজিদে নববী শরীফে বাদা সলাতিল গাদাতে ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ালেন। জিকির আজকার মুরাকাবা মুশাহেদা ওয়াজ নসিহত আখিরি দোয়া হয়ে গেল। আমার রাসূলুল্লাহ মসজিদ থেকে ঘরে চলে গেলেন, সাহাবায়ে কেরাম না ঘরে গেলেন। লেকিন দেখা গেল কিছু আকাবের বড় 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 সাহাবীরা, ওনারা কিছু আলোচনা করবেন বলে ওনারা মসজিদ ছাড়লেন না। ওনারা তখনও মসজিদে নববী শরীফের বারান্দায় বসে আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার দিকে ফিরে একটু শোনেন, চোখে একটু ঘুম কম আসবে এখন। আমার দিকে একটু ফিরে শোনেন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। নারে তাকবীর, নারে তাকবীর। টাক করেন না কিন্তু। আর কিছুক্ষণ বলি নাকি? আর কিছুক্ষণ বলবো? আর 2-10 মিনিট বলি, 1 ঘন্টার মতো বলবো? এই আপনাদের হাতের সময় আছে তো নাকি? দেখবেন আপনাদের হুজুর না, এদের ভাববার কোনো জায়গা নেই যে হুজুর কখন ছাড়ে কখন ছাড়ে। সেই তো কি হয় কি হয় কি হয় কি আর মধ্যে আমি না। চলে 2টো কথা বলি। সময় ধরে এসেছি, সময় ধরে পালাবো করছি, ঘুমিয়ে একটু এদিক ওদিকে খাই করো না। চলেন 2টো কথা বলি। কি বলছিলাম? মসজিদে নববী শরীফের বারান্দায় বাদা সলাতিল গাদাতে বড় 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 সাহাবায়ে কেরাম গণেরা আছেন। আমার দিকে ফেরেন। হযরত আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, ওসমান জি নুরাইন আছেন, হযরত আলীল মুর্তজা আছেন, তালহা আছেন, জুবায়ের আছেন, হযরত বেলাল আছেন। এনাদের নাম শুনেছেন তো সব। এরকম বড় বড় সাহাবীরা সব আছেন। অল্প অল্প ওই থাক বড় বড় সাহাবায়ে কেরাম গণেরা আছেন। নানান আলোচনা চলছে। ঠিক এমন সময় মদিনার মসজিদে নববী শরীফে আসহাবে কান নুজুম, আমার নবীর সাহাবীরা বলা কোয়া করতে লাগলেন। আল্লাহ নবীর আদর্শ আখলাক আমাদের জানা আছে। নবী আমার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকাহার, বলেন না সুবহানাল্লাহ। একজন এতিমের সঙ্গে কেমন ব্যবহার করেন। ওয়া আম্মাসাইলা ফালা তানহার, সাইল মিসকিনের সঙ্গে কেমন ব্যবহার করে।
ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের সঙ্গে কেমন ব্যবহার করে আমাদের সব জানা আছে, বাইরের ব্যবহার। তবে হ্যাঁ আমার রাসূলুল্লাহ মহলের মধ্যে যতক্ষণ থাকেন বিবি বাল বাচ্চা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কেমন ব্যবহার করেন আমাদের জানা নাই। কতটা ভালো হতো যদি রাসূলুল্লাহর মহলের ব্যবহারটা একবার জানতে পারতাম। শুনছেন না আপনারা? জি, এখন মহলের ব্যবহার জানতে গেলে তো মাঝি আয়েশা সিদ্দিকার থেকে জানতে হবে। হ্যাঁ করেন না আপনারা, কিন্তু জানতে যাবে কে? মাঝি আয়েশার কাছে গিয়ে কথাটা বলবে কে? হযরত আবু বকর সিদ্দিক। এই কথা বোঝেন না? উম্মাহাতুল মুমিনিনের দরবারে যাবে, কথায় সামান্য বেয়াদবি হয়ে গেলে আমল টামল যা যেখানে আছে, নামাজ রোজা ইত্যাদি যা যেখানে আছে, এই কথা বোঝেন না? হ্যাঁ, জানতে যাবে কে? কেউ সাহস পান না সবাই। কথা হচ্ছেন না? তিনি বিরাট, তো মনে করেন মেজুর খেলে বেঁচে রয়ে যাচ্ছে, জিজ্ঞেস করবো পুরপুরে গিয়ে তুই যা। এই কথা বোঝেন না মনে হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে কে জানতে যাবে? কেউ সাহস এগোতে বা সাহস কুলাচ্ছে না, কেউ সাহস করছেন না, সবাই চুপচাপ হয়ে গেছেন। সঙ্গে বলে গেলাম মুসলমান। এমন সময় রাসূলুল্লাহ সাহাবীরা সাব্যস্ত করলেন হযরতে ওমরে ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা নূর মোবারক নাম। কেননা হযরত ওমরে ফারুক একটু নরম না গরম? জোরে বলেন। হযরত ওমর ফারুক হুজুর ছিলেন একটু গরম। মুরব্বী বলছে গরম, তা কি বলি বলেন দিন? শক্তপোক্ত মানুষ। তাই সবাই মিলে সাব্যস্ত করলেন হুজুর ওমর ফারুককে, হুজুর এ দায়িত্বটা আপনাকে পালন করতে হবে, আপনিই পারবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে গিয়ে রাসূলুল্লাহর মহলের ব্যবহারটা জানার জন্যে সবাই মিলে ধরেছে। বাধ্য হয়ে হযরত ওমর ফারুক রাজি হয়ে গেলেন। ওমর ফারুক হুজুর গরম সঠিক, কিন্তু আপনি কি জানেন উনি কত নরম ছিলেন? ওটাও শোনেননি তো? হ্যাঁ, উনি গরম ছিলেন, সঠিক গরম। হাতে থাকতো কি সেই খোলা সেই জিনিস। কথা বোঝেন না? এই কোন একজনকে ডাকলেন, আমি বোঝানোর জন্য বলছি, এই শোন, শুনলুম তুই নাকি জমি বন্ধক রাখতেছিস। এই কথা বলছেন না? হ্যাঁ, কথা বলছে না? হ্যাঁ, লোকে বলছে নাকি তুই জমি বন্ধক রেখেছিস। ছোট হ্যাঁ, যার জমি তার ফেরত দিয়ে চলে আয়। তাহলে দেখতে পাচ্ছিস তো কি জিনিস রয়েছে, 1কে 2 করে দিতে দেরি হবে না। এই শোন, শুনলুম তুই নাকি লটারির টিকিট কাটতেছিস। এই কথা বোঝেন না মনে হয়? মুসলমানের ছেলে হয়ে লটারির টিকিট মানে কি শুনলুম? ছোট যা যেখানে আছে ফার্স্ট প্রাইজ দিবি বলে ফেলে আয়, তওবা কর। এই কথা বোঝেন না মনে হয়? তা নাহলে আমার রস কি ভুল হয়ে যাচ্ছে? মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই আজান হচ্ছে, শুনতে পাসনি? তুই এখানে রাস্তায় আমি ঘুমতায়, কথা বোঝেন না মনে হয়? এই তুই মুসলমানের ছেলে হয়ে বাড়ি ঘুমোচ্ছিস মানে আজানের শুনতে পাসনি? দেখছিস তো কি আছে। এই কথা বোঝেন না? এই গরমের দরকার আছে না নাই? এই হ্যাঁ করেন না আপনারা? হকের উপরে উনি কি বলেন না, হকের ব্যাপারে গরম, লেকিন হকের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে উনি ছিলেন বড়ই নরম দাগের। আমার আল্লাহওয়ালা বাবাজিরা কথাগুলো শুনেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার কিনারায় গেলেন। বাইরে থেকে সালাম করে আম্মাজিকে ভিতরে
আম্মাজি ভিতরে আছেন, বাইরে থেকে বলতে লাগলেন, আম্মা জান, ও আম্মা জান, আমার রাসূলুল্লাহ বাইরে কেমন, একজন ইহুদির কাছে কেমন, নাসারার কাছে কেমন, এতিমের কাছে কেমন, এসিরের কাছে কেমন, গরিবের কাছে কেমন, আমরা সবাই জানি। আমার নবী পাকের মসলা যে মসজিদে আগে যাবে, শুনছেন তো না? ঘুমোচ্ছে, ওই তো হা করে ঘুমোচ্ছে, তো ওই তো ঘুমোচ্ছে। আমার নবী পাকের ফতোয়া যে মসজিদে আগে যাবে, আগে যাবে, আগে যাবে, সে আগের কাতারে দাঁড়াবে, আর যে পরে যাবে समझ में आई बात ना जी? ऐसे मत करना, जहाँ भी जगह मिले वहाँ भी खड़े हो जाना, वहाँ भी खड़े होके नमाज को अदा देना। रसूल अरबी ने फरमाया टोटल मस्जिद जन्नत भी होता है। बाड़ी गए सुबहानअल्लाह बोलবেন, बाड़ी गए নাকি बाड़ी गए, अरे जोरे बोलें। हुजूर ने फरमाया टोटल मस्जिद जन्नत भी होता है, जोरे बोलें। जहाँ भी जगह मिले वहाँ भी खड़े हो जाना, वहाँ भी खड़े होके नमाज अदा देना, ऐसी करके सामने मत जाना। কিছু কথা ছেড়ে বেড়ে যাক, সব বাংলায় বলবি, দাওয়াত শেষ করতে দেবে, আমার পুরো দাওয়াত শেষ করতে দেবে। হ্যাঁ, একটা অন্য গল্প বলি। একদিন অনেক রস শুনে ভাই মাথামতি হ্যাং হয়ে গেছে। একটা অন্য কথা বলি তো। এক লোকের ভাই বিরাট বাঁশবাগান, এ গ্রামের কোনো কথা, এ গ্রামের লোক না, অন্য গ্রাম, আমি কাউকে ঠকাতে আসিনি। বিরাট বাঁশবাগান, আরে সর্বনাশ, এ বাঁশবাগান কার? ওনার। ও বাঁশবাগান কার? ওনার। শোনা যাচ্ছে নাকি আরো একটা বাঁশবাগান আছে, বিরাট বড় বাঁশবাগান, তা থাকবে যাও, 4 বাঁশ তার থাকবে, আমি কি করবো? আমি তার বাঁশ দিতে যাচ্ছি ভাই, থাকবে যাও নাকি? যেরকম লম্বা চওড়া বাঁশ সেই রকম বিরাট ব্যাপার, বিরাট ঝাড় নাকি। আর যা হয় হোক, একদিন হয়েছে কি, ওই বাঁশ ঝাড় আছে যার বাঁশ, ওর বাড়ি নাকি একদিন একটা সাপ বেরিয়েছে। সাপ কি বেরিয়েছে বলুন? সাপ। সাপটা মারতে হবে, হাদিস পাকে আছে উক্তুলুল মাজি কাবলা লিজা, কষ্ট দেওয়ার আগে মেরে দাও। আরে লাঠিয়ার লাঠিয়ার লাঠিয়ার, সে লাঠি থাকবে তারও তো খুঁজে পাবে, এই কথা বোঝেন না? সে লাঠি নেই তো, লাঠি সারা বাড়ি খুঁজে খুঁজে খুঁজতে সাপ প্রায় পালানোর খাপ। লাস্টে একটা আদলা ছিল, আদলা বোঝেন তো, ইটির হাত আদলা, হ্যাঁ আদলা দিয়ে তাই তারা থেতলে মারে। এই কথা বোঝেন না মনে হচ্ছে? কি বললো বলুন তো? বাঁশবাগান কার? ও বাঁশবাগান, সে অধিকার বাঁশবাগান আছে, সেটাও নাকি এ গ্রামে। মনে করছে এ গ্রামের কোনো কথা হবে না, এরা দাওয়াত করে ভালো লোক, যা কথা বললো গ্রাম। হ্যাঁ, এ গ্রামের কথা বলে, অত পাগল আমি? হ্যাঁ, বাঁশবাগান এনার, ও বাঁশবাগান এনার, আরো একটা বাঁশবাগান আছে, সেটাও নাকি এনার, কিন্তু ঘরে একটা সাপ মারার। আরে বলেন, লাঠি পর্যন্ত নেই, ও বাঁশবাগানের কি দাম আছে? কথা বোঝেন না মনে হয়? হয় সেরে যাই, না হয় ধরবো। সত্যি কথা বলে যে সরে যাই, खामा का भीड़ मत करना। अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना। जोरे 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 आधा रखी आधा छड़ी मत होना। अल्लाह ने कुरान पाक में अर्ज किया, फरमाया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनु दुखुलू फिस्सिल्मि काफ़ा। आहा, अल्लाह निजे बोलेছেন, ওরে দুনিয়ার ইমানদারেরা ও দুখলো তোমরা প্রবেশ করো ফিসিলমে, আমার ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আদারা কি আদাচারী হবে না, পরিপূর্ণ ইমানদার হয়ে যাও। ও দুনিয়ার ইমানদারেরা, যখনই তোমরা 16 আনা ইমানদার হয়ে যাবে, নবীওয়ালা হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাব। জোরে জোরে জোরে, আমি আল্লাহ তোমাদের বাঁচাবো, আমি আল্লাহ তোমাদের খাওয়াবো, আমি আল্লাহ তোমাদের পড়াবো, আমি আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাব, জিম্মাদার হয়ে যাব। আমি আল্লাহ কথা দিলাম, সবাই যদি তোমাদের দুশমন হয়, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। রে দুনিয়ার ইমানদারেরা, কোরআনে খুলে দেখ, আমি আল্লাহ বলে দিয়েছি, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। বান্দা তোরা আমার হয়ে যা, ওরে বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। ভাইগুলো পড়ে
বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই চোখ টোক খুলে পড়েন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ मोहम्मदुर रसूलुल्लाह। ए रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, ए रुखसर से बुरका का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, सुभान अल्लाह। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। अरे जो है ना, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। अल्लाहुम्मा पढ़े सल्ले अला। नारे तकबीर, नारे तकबीर। তাহলে সব বিলকুল ঠিক আছেন তো? সহি আছেন তো? বলেন আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? হুজুর তোমার জ্বালায় মনে রাখতে পারি সেই হযরত ওমর ফারুক হুজুর, তার মহলের ব্যবহার কেমন, রাসূলুল্লাহর মহলের ব্যবহার কেমন জানার জন্যে রাসূলুল্লাহর বাড়িতে আসছেন। মনে আছে কি অবস্থা? গুড, চলেন মেল লাইনে জুড়ে দিলাম, চলেন একটু বলি। হযরত ওমর ফারুক হুজুর, সাহাবীরা বললেন এ কাজ আপনি পারেন। সবাই জানে হযরত ওমর ফারুক হুজুরের শক্তপোক্ত মানুষ, মজবুত মানুষ। যে যেই বাহু হযরত ওমর ফারুক হুজুর আসলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার দরবারে এসে বাইরে ভিতরে মাঝি ভিতরে আছে, সালাম করলেন। সালাম করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আম্মাজান ও আম্মাজান, আল্লাহ নবী বাইরে কেমন? একজন ইহুদির কাছে, একজন নাসারার কাছে, একজন অমুসলিমের কাছে, একজন এতিমের কাছে, একজন এসিরের কাছে, একজন রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড় বড়ার কাছে কেমন আমাদের জানা আছে। তবে হ্যাঁ ও আম্মাজান, আমার রাসূলুল্লাহ